একবার দেশে আসা যায়, তো এটা দিতে একদিন লাগে। তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক বাধা নেই। তিনি দেশে ফিরতে চাইলে তাকে দ্রুততম সময়ের মধ্যে এমনকি একদিনের ব্যবধানে ট্রাভেল পাস দেওয়ার ব্যবস্থা করা সম্ভব, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত এক সভায় উপদেষ্টা বলেন, এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকারের কোনো আপত্তি নেই, বরং কাগজপত্র প্রক্রিয়া সর্বোচ্চ দ্রুততায় সম্পন্ন করা হবে। আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার প্রসঙ্গও উঠে আসে। উপদেষ্টা জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি যদি বিদেশে চিকিৎসার জন্য যেতে চান, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এর আগে লন্ডনে অবস্থানরত তারেক রহমান শনিবার এক ফেসবুক পোস্টে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার এমন মন্তব্যের পরে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সরকারের অবস্থান পরিষ্কার করেন। এক ফেসবুক পোস্টে প্রেস সচিব জানিয়েছেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।